নমস্কার বন্ধুরা, রসনায় আপনাদের স্বাগত জানাই। আমি যে শীতল ষষ্ঠীতে গোটা সেদ্ধ খাওয়া হয় আমার বাড়িতে, সেই রেসিপিটা আপনাদের সামনে করে দেখাবো। আমি প্রথমে কতগুলো সবজি নিয়েছি, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গোটা বেগুন 6টা নিয়েছি, শাক শীষ শুদ্ধ পালং শাক 6টা নিয়েছি, আলু নিয়েছি 6টার কম নয় 6টার বেশি, শিম নিয়েছি 6টার বেশি, কড়াইশুঁটি আর রাঙালু নিয়েছি। সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 6টার কম সবজি নিলে হবে না, 6টার বেশি নিতে পারি। এবার আমি একটা কড়ায় কালো কলাইয়ের ডাল ভালো করে বেছে রেখেছি। অনেক সময় কাঁকড় থাকে, সেই ডালটাকে একটু শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে আমি মাসকড়াই দিয়ে দেব। যে পরিমাণে মাসকড়াই দিলাম সেই সম পরিমাণেই মুগ কড়াই দেব। আমার বাড়িতে এইভাবে গোটা সেদ্ধ রান্না করা হয়। শ্রী পঞ্চমীর পরের দিন আমাদের এই গোটার ডাল দিয়ে ভাত খেতে হয়, ঠান্ডা ভাত। আমি তাই আপনাদের সামনে এই রেসিপি করে দেখাচ্ছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আমার পাশে থাকবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন ডাল থেকে একটা ভাজা গন্ধ বেরোবে তখন আমি ডালটা নামিয়ে রাখবো। তারপর যে পাত্রে আমি সিদ্ধ বসাবো সেই পাত্রে ডালটাকে ধুয়ে ভালোভাবে জল ছড়িয়ে পাত্রে দিয়ে দেবে। তারপর ওই পাত্রের মধ্যে আমি যে ধুয়ে রেখেছিলাম সবজিগুলো আস্তে আস্তে সাজিয়ে দেব। ভালোভাবে সব সবজি সাজিয়ে দিতে হবে। দিয়ে ওপরে আমি বেগুনগুলো দিলাম। তারপর পালং শাকটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দেব, দিয়ে নুন দিয়ে দেব পরিমাণ মতো। নুন দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য লো ফ্লেমে সেদ্ধ করব। আমার সেদ্ধ রেডি হয়ে গেছে গোটা সেদ্ধ। এবার আমার গোটা সেদ্ধটা আমি সার্ভ করব। আপনারা সরস্বতী পুজো খুব ভালো কাটান। দেখুন এইভাবে বাটিতে দিয়ে তার মধ্যে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করলাম। ধন্যবাদ।